হ্যালো গাইস, এই সোয়াবিন আলুর তরকারি রেসিপি কেমন ভাবে করাই আজকে দেখাচ্ছি। দেখুন, আলু সোয়াবিন বড়ি কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন টমেটো আছে। এবারে আমি রেখেছি মশলাটা বেটে নিয়েছি, দেখাই গেছি। দেখো, এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা শুকনো করে সোয়াবিন বড়িটা আলুটা ভাজবো। ভাতটা ফুটে গেছে আর দেখুন আলু ছাড়ছে আমি। আলুটা ভাজা হয়ে গেলে সোয়াবিন বড়িটা ভাজছি, লাল হয়ে গেছে আলুটা। দেখুন সোয়াবিন বড়িটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি, দেখুন আপনারাও এইভাবে করতে পারেন। এবারে নামিয়ে নিলাম। তারপরে দেখুন পেঁয়াজ দিয়েছি, জিরে, গোলমরিচ, এলাচ পেস্ট করে দিয়েছি। এবার আদা রসুন দিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে লঙ্কা দেবো, দিলাম লঙ্কা দেবো, দেবো। মিলে হালকা করে একটু জল দেবো, না তো মশলাটা চুয়ে যাবে। হয়ে গেল, লালটে হয়ে গেছে। এবারে একটু হালকা জল দেবো, জলটা দিয়ে দিলাম, নাড়তে থাকলাম। 10 মিনিটের মতো নাড়তে হবে। জলটা না নাড়লে লালটে হবে না, লালটে হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আলু দিয়ে দিলাম, আলু দিয়ে নাড়ছি। দেখুন এবার নেড়ে সোয়াবিনটা ঢালবো, দিয়েছি। আপনারা ওইভাবে করবেন। হালকা করে একটু জল দেবো। লালটে করতে হবে, লালটে হয়ে দেখুন। এবার আমি একটু জল দিলাম পরিমাণ মতো, সিদ্ধ হয়ে গেছে। দেখুন দিলাম আর নেড়ে দেবো। তরকারিটা হয়ে এসছে প্রায়, এবার নামিয়ে নেবো। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, দেখুন ভাতটা একটু শক্ত আছে, লাগাবো। এবারে তরকারিটা হয়ে গেছে, দেখুন আমি